যে জায়গায় আরাম করছেন নবী পাকের জিসম মুবারক যে জায়গায় স্পর্শ হয়ে আছে ঠিকই আছে ওই জায়গাটা কাবা শরীফ মক্কা শরীফ শুধু মক্কা কাবা নয় আল্লাহর আরশের থেকেও উত্তম মর্যাদা বলা জায়গা রাসূলুল্লাহ যেখানে আরাম করছে জোরে বলে ওই জায়গাটা আরো শ্রেষ্ঠ আরো ফজিলত জোরে বলে নবীজি আমার বলেন সাহাবারা শোনো শোনো অনেক দ্রুত অনেক তাড়াতাড়ি সব জয় করতে চলেছে স্বামী আমের কিন্তু শোনো শোনো তোমরা মদিনাবাসীরা শোনো তোমরা যেন খবরদার খবর দাও ভালো জিন্দেগি কাটানোর জন্য সুখ শান্তিতে থাকার জন্য তোমরা ভালো ব্যবসা বাণিজ্যের জন্য আরাম আয়েশের জিন্দেগির জন্য জীবন যাপন করার জন্য খবরদার 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 আমি রাসূলুল্লাহ আমি হাবিব আমার মদিনা ছেড়ে যেন খবরদার শাম ইয়ামেনে চলে যেও না চলে যেও না যেও না যেও না আমার মদিনাতে যদি গরিবি থাকে আমার মদিনা শরীফে যদি গুরবাত থাকে গরিবি থাকে ভুখ থাকে পিয়াস থাকে কষ্ট যদি থাকে তবুও তোমরা আমার মদিনা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না কেননা আমি রাসূলুল্লাহ কেননা আমি হাবিবুল্লাহ আমার মদিনাকে আমি বড় ভালোবাসি ওই কঠিন কিয়ামতের দিনে রোজ হাসরের দিনে যারা আমার মদিনায় থাকবে যাদের মৃত্যু আমার মদিনায় হবে আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ রোজ হাসরের মাঠে রোজ কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যেখানে থাকব আমার মদিনাবাসী আমি রাসূলুল্লাহ আমার সাথে পাড়া প্রতিবেশী হয়ে একসাথে থাকবে জোরে খবরদার মদিনা ছাড়বে না হুজুর বলেননি মক্কা ছাড়বে না বলেন জিজ্ঞাসা করে দেখা যাক যে আহমদপুরের রাস্তাটা কোন দিকে যেহেতু রাস্তা আমরা হারিয়ে ফেলেছি মুসলমান শুনেন বলতে বলতে চলে এলাম যারা আশিকে রাসূল হয় রাসূলুল্লাহর গোলাম হয় নবী পাকের দিওয়ানা যারা হয় রাসূলুল্লাহর পাগল যারা হয়ে যায় তাদের সকল সময়ের জন্য তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা বিবেক বুদ্ধি সব কিছু তাদের তন মন ধন তাদের জাহির তাদের বাতিন সব রাসূলুল্লাহ আল্লাহর দিকে হয়ে যায় সব মদিনা শরীফের দিকে হয়ে যায় সব নবী পাকের সবুজ গুম্বাদ মুবারকের দিকে হয়ে যায় বলতে বলতে চলে এলাম দেখেন বরযাত্রী নিজেদের মধ্যে আলোচনা করতে লাগে যে দেখো দেখো বাড়িতে কে আছে তাকে জিজ্ঞাসা করে দেখা যাক যে আহমদপুরের রাস্তাটা কোন দিকে হুজুরকে ডাক দেয় হুজুর বাইরে বাহির হন হুজুরকে জিজ্ঞাসা করতে লাগে হুজুর আপনি কে জানি না চিনি না তবে আমরা একটু বিপদে পড়েছি হুজুর আমরা আহমদপুর জায়গায় যেতে চাই হুজুর রাস্তাটা একটু দেখিয়ে দেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুলতান বাহু রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর আমার বলেন কোন জায়গায় যাবে বাবা ঘুরিয়ে প্রশ্ন করে বলে হুজুর আমরা আহমদপুর যেতে চাই কোন জায়গা ঠিক করে বলে আহমদপুর যেতে চাই হুজুর তখন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বলেন আচ্ছা ঠিক আছে আসো আমার পেছনে পেছনে আসো বলার সাথে সাথে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সামনে এগিয়ে যায় পেছনে পেছনে বরযাত্রী যায় কয়েক কদম আগানোর পরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুলতান বাহু তিনি সরাসরি আঙ্গুলের ইশারা করে নবী পাকের সবুজ গুম্বাদ মুবারক নবী পাকের সবুজ রওজা মুবারক গুম্বাদে খাজরা দেখিয়ে দিয়ে বলতে থাকে ও বরযাত্রী দেখো ওই যে দূরে দেখা যায় আহমদপুর ওই পাকিস্তানের জমিন থেকে তখন পুরো বরযাত্রী তারা দেখতে লাগে সবুজ গুম্বাদে খাজরা यानी আল্লাহ পাক ওই ওলির সাদকায় ওলির ওসিলায় আল্লাহ পুরো বরযাত্রী চোখের সামনে থেকে পর্দা তুলে নিলেন পর্দা তোলার সাথে সাথে গোটা বরযাত্রী ওই পাকিস্তানের জমিন থেকে সরাসরি রওজা মুবারক দেখতে পায় হুজুর আমার সুলতান বাহু রাহমাতুল্লাহ আলাইহি ওলিয়ে কামিল বড় আল্লাহর ওলি তিনি বলেন ওই যে দূরে দেখা যায় আহমদপুর দেখা যায় জান চলে যাও বরযাত্রী বলে হুজুর আমরা
এই আহমদপুর যেতে চাই না, আমরা এই আহমদপুর যেতে চাই না হুজুর, আমরা তো পাকিস্তানের একটা ছোট্ট গ্রাম আহমদপুর জায়গার নাম, ওখানে যেতে চাই। তখন আশিকে রাসূল, রাসূলুল্লাহর প্রেমিক, রাসূলুল্লাহর দিওয়ানা, নবীজির পাগল জবাবে বলে, ও বরযাত্রী শুনে রেখে দাও, আমি সুলতান বাহু, আমি আমার জিন্দেগিতে একটাই আহমদপুর চিনি, আর দ্বিতীয় কোনো আহমদপুর চিনি না। জোরে বলে, আরো জোরে বলে। বলছিলাম একটু তাদের ধ্যান ধারণা সোচ সব মদিনা শরীফের দিকে চলে যায়। মদিনা মদিনা তারা হই হই করে। বর্তমান সমাজে হচ্ছে হই হই, আমি নুসিয়ার সব জায়গায় হই হই রাজি দালালি, সিনেমার আর্টিস্ট, অভিনেতা, অ্যাক্টর, ক্রিকেটার, ফুটবলার, আরো কি কি সব কি বলবো, সব কে বলছে ফ্যান, কে বলছে আমি ফলোয়ার, আমার রোল মডেল আর্টিস্ট, না না না, এটা মুমিন মুসলমানদের পরিচয় নয়, হারগিজ নয়। যে মুমিন হবে, হাকিকতে যে মুসলমান মুমিন হবে, সে দালালি দুনিয়ার কারোর করবে, কোন কারোর করবে, কোন পার্টি, কোন রাজনীতি, কোন নেতা, কোন মন্ত্রী, কোন ওই সিনেমার ওই সব যারা জাহান্নামে যাবে, হ্যাঁ ধরে আপনাদের নিয়ে যাবে, যাদের গোলামতি মুমিন করে। খবরদার খবরদার, পরিবর্তন হন মুসলমান যুবক যুবক ভাইরা সব আছেন, পরিবর্তন হন। আর কবে হবে, কবে হবে? আসেন পরিবর্তন হয়ে নতুন করে ওঠে, পার্টির ঝান্ডা নয়, হাবিবুল্লাহর ঝান্ডা নিয়ে মাথা তুলে দাঁড়া। আল্লাহর কসম, আল্লাহ সমাজকে পরিবর্তন করে। আপনি ভাবছেন আকা আলাইহিস সালামের মহব্বতকে বাদ দিয়েও সমাজে পরিবর্তন আসে? এটা তো আপনার সোচ ভুল, এই চিন্তা ভাবনাটা আপনার ভুল। না না, সম্ভব না, আর কি সম্ভব। সমাজে পরিবর্তন একমাত্র মহব্বতে রাসূলের মাধ্যমে আসতে পারে। জোরে বলেন, সমাজে পরিবর্তন আমার আল্লাহ একমাত্র নবী পাকের সুন্নাহ মুবারককে জিন্দা করার মাধ্যমে আসতে পারে। মুসলমান আপনি কিসের মুমিন? আপনার কাছে যদি নবীজি নবী জান যদি নাই থাকে, সব আছে, পার্টি আছে, রাজনীতি আছে, হ্যাঁ, আবার জান মাল সব লুটিয়ে দিয়েছে, নেতা মন্ত্রী হই 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 হই, না না না, খবরদার খবরদার, একদম নয়। এটা মুমিনের পরিচয়, মুমিন মুসলমানের পহচান। সে গোলামতি দালালি কোন নেতা মন্ত্রী রাজনীতি কারোর করে না। যে মুমিন হয়, রাসূলুল্লাহর যে গোলাম হয়, সে গোলামতি একমাত্র সে দালালি রাসূলুল্লাহর করে। আমিনার লাল মদিনার দুলালের গোলামতি করে। জোরে বলে, দালালি কারোর করে না, একমাত্র রাসূলুল্লাহর গোলাম। পরিবর্তন গোলামতি হবে রাসূলুল্লাহ, ওরা তো জাহান্নামে যাবে, ওরাও জাহান্নামে যাবে, তোমাকে সাথে সাথে নিয়ে যাবে। কিসের জন্য? জানমাল সব দিয়ে দিচ্ছেন, সময় জান দিয়ে দেয়। আল্লাহর কসম করে বলি, বুকটা ফেটে যায় শুনে, আল্লাহর শপথ করে বলি, নবী আল্লাহর কসম, রাসূলুল্লাহর কসম, নবী পাকের সবুজ গুম্বাদ মুবারকের কসম, নালায়েন পাকের কসম, এটা তো মুমিনের পহচান ছিল না। আপনি এই দুনিয়ার জন্য আপনার জান মাল সব লুটিয়ে দিচ্ছেন, জান মান,
এই হক দুনিয়াকে দিচ্ছেন না, আরে এই হক তো দেওয়া দরকার ছিল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে এই হক তো ছিল শুধুমাত্র হাবিবুল্লাহর হক, যে আপনার জান, আপনার মাল, আপনার তন, আপনার মন, আপনার ধন, আপনার পরিশ্রম, আপনার জিদ্দোজহদ, আপনার সব কিছু, বউ বিবি বাচ্চা ছেলে স্বামী সব নিজের জীবনটাও রাসূলুল্লাহর কদমে কুরবানি। এই হক তো রাসূলুল্লাহর হক, এই হক তো হাবিবুল্লাহর হক। এই হক কেন দিচ্ছেন আপনি এসব জায়গায় দুনিয়া কেন দিচ্ছেন? মুমিনের পহচান এটা। তার মানে বোঝা যাচ্ছে আপনি মুমিন নন, আপনি মুমিন নয়। দাদা জানতে হুজুর আমার বলতে ইশকি কা কিয়া মজা হ্যায় কিসি আশিক সে পুছো মুমিন হো মগর ईमान में कामिल नहीं। বোঝা যাচ্ছে আপনি মুমিনই নয়, খাতার বাইরে। আপনার জজবা, আপনার তড়প, আপনার চাহত, আপনার পিয়াস, আপনার চাওয়া পাওয়া এসব হাবিবুল্লাহর জন্য। আপনি মুমিন নয়। কিসের মুমিন? হুজুর যে ইরশাদ করেছেন নূরের জবানে মোবারক, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিতা হাদিসের কিতাব খুলে হযরতে যতটা সম্ভব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন মা মিন মুমিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কিসের? আপনার কাছে সব মহব্বত, আপনার কাছে হুজুরের মহব্বত, আপনার কাছে সব আছে। এখানে এই জায়গাটায় সব মওজুদ আছে, হাবিবুল্লাহ নেই। তো আপনি মুমিন নন, আপনি মুমিন নন। মুমিন যে হবে তার কাছে রাসূলুল্লাহ থাকবে, মুমিন যে হবে তার কাছেই মুস্তাফা জানে রহমত থাকবে। জোরে বলে সেই মুমিন যার কাছে হাবিবুল্লাহ আছে। কান খুলে শুনে মুমিন তো সেই যার কাছে হাবিবুল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে যার কাছে। কথা ঠিক না? একটু জোরে বলেন। আল্লাহ আছে আমাদের কাছে, আছে না? জোরে বলেন। নবীজি আছে, আল্লাহ আছে। আসুন আল্লাহ জান্নাত। মুসলমানের ছেলেরা আল্লাহ জানিয়ে দিলেন কোরআন শরীফে, হে আমার পরওয়ারদিগার আল্লাহ আপনি জানিয়ে দেন আপনি আমাদের কতটা কাছে আছেন, কতটা সাথে আছেন, কতটা নিকটে আছেন। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলে বান্দারা আমি তোমাদের কতটা কাছে, কতটা নিকটে, কতটা সাথে আছি শোনো। আল্লাহ পাক বলে বান্দারা তোমাদের সাহারা হালাল জবাই করে। আমার আল্লাহ বলেন বান্দারা তোমাদের যে শাহরগ আছে ওই শাহরগের থেকে নিকটে আমি আল্লাহ তোমাদের আছি। জোরে বলে আর বলেন আমরা জানলাম, আল্লাহ আমরা বান্দারা আপনার বুঝলাম, আল্লাহ আপনি আমাদের কতটা কাছে নিকটে সাথে আছেন, আল্লাহ আমাদের শাহরগের থেকে কাছে আছেন। কিন্তু আল্লাহ গো এটাও জানার দরকার আছে গো মাওলা, আল্লাহ গো হে আমার পরওয়ারদিগার আল্লাহ আপনি হাবিবুল্লাহকে, আল্লাহ আপনি রাসূলুল্লাহকে কোথায় রেখেছেন? আল্লাহ জানার দরকার আছে না? হুজুর জবাব দিয়েছেন 1400 বছর আগে। হাদিসের কিতাবগুলো খুলেন, সিয়াসিতা হাদিসের কিতাব খুলে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলছেন আনা আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসি। নবীজি জানিয়ে
এই আমার পরওয়ারদিগার, এই আমার আল্লাহ, আপনি কোরআন শরীফে জানালেন আপনি বান্দাদের শাহরগের থেকে নিকটে আছেন, কিন্তু আল্লাহ আপনি রাসূলুল্লাহকে, আল্লাহ আপনি হাবিবুল্লাহকে, আল্লাহ আপনি ওয়াজহুল্লাহকে, আল্লাহ আপনি ইয়াদুল্লাহকে, আল্লাহ আপনি নূরুল্লাহকে, আল্লাহ আপনি হাবিবুল্লাহকে কোথায় রেখেছেন? আল্লাহ কোরআন শরীফে অপর দিকে জানিয়ে দিলেন আন-নাবিয়্যু আউলা, আন-নাবিয়্যু আউলা, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন তবে শোনো শোনো বান্দারা, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি রাসূলুল্লাহকে হাবিবুল্লাহকে কোথায় রেখেছি? আমি আল্লাহ তো তোমাদের শাহরগের থেকে নিকটে কাছে আছি, কিন্তু আমি রাসূলুল্লাহকে তোমাদের চামড়া, তোমাদের রক্ত, তোমাদের গোশত, তার ভেতরে তোমাদের জান, তার ভেতরে তোমাদের জান, সেই জানের থেকে নিকটে আমি আল্লাহ রাসূলুল্লাহকে রেখেছি। জোরে বলে, আরো জোরে বলেন, তোমাদের জানের থেকে নিকটে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমি বলি যে আমাদের জানের থেকে নিকটে রাসূলুল্লাহ, বরং আমাদের জান হাবিবুল্লাহর নিকটে। জোরে বলেন, আমাদের জান নবী পাকের চৌকাঠে, আমাদের জান নবী পাকের নালায়েন পাকের নিচে, জুতা মুবারকের নিচে। জোরে বলেন, আপনার কাছে সব আছে, হুজুর আপনি তো মুমিনই। মুমিন যারা হয় তাদের কাছে রাসূলুল্লাহ হাজির থাকে, হুজুরের মাহাব্বত হাজির থাকে তাদের কলবে, তাদের অন্তরে মাহাব্বত, হুব্বে রাসূল থাকে, মাহাব্বতে রাসূল থাকে, তাযীমে রাসূল থাকে, তাদের বাড়িতেও থাকে রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে সবাই যারা মুমিন, কিতাবে তো এসেছে প্রত্যেক মুসলমানদের মসজিদে নবী পাক হাজির। জোরে বলেন, ওই জন্যই বলা হয়েছে মসজিদে ঢোকার পূর্বে শুরুতেই বলো, দোয়া পড়ার আগে পূর্বে বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আগে সালাম। আর তিরমিজি শরীফেরও হাদিস পাক, সিয়াসিতে হাদিস এসেছে, নবীজি বলেছেন মসজিদে ঢুকবে, প্রবেশ করবে যখন, এবং যখন বাইরে বের হবে, উভয় ক্ষেত্রে প্রথমেই নবী পাকের উপরে দরুদ ও সালাম। মুহাদ্দিসগণ এও লিখেছেন প্রত্যেক মুমিন মুসলমানদের বাড়িতে নবী পাক হাজির। জোরে বলে, মুসলমানের ছেলেরা, ওই জন্য বলা হয়েছে বাড়িতে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরকে সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। বাড়িতে প্রবেশ করতে হবে। কেন? ইমামগণ লেখে, কিন্তু আমাদের সকলের মাথার তাজ আসে আমিরুশ শরিয়াত তরিকা কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান খাজা সাইয়্যিদুনা ইমাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের অন্যতম প্রধান খলিফাদের একজন আল্লামা, যিনি হাফিজুল হাদিস, নায়েবে মুজাদ্দিদ, মুজতাহিদে জামান, ইমামে আহলে সুন্নাত, আলা হযরত আল্লামা রুহুল আমিন বশির হাটি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কিতাবের মধ্যে লিখতে গিয়ে লেখে, বাড়িতে যখন প্রবেশ করবে সর্বপ্রথম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরকে সালাম দিয়ে ঢুকবে। কেন? কিসের জন্য? কেন? আল্লামা রুহুল আমিন বশির হাটি হুজুর তিনি লেখেন, মোল্লা আলী কারি, যিনি হানাফি মাযহাবের ব্যারিস্টার, বড় আলেম ছিলেন, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের হাওয়ালা কোট করে আল্লামা বশির হাটি হুজুর লেখে, এই জন্য সালাম দিতে হবে লিআন্নাহু রূহুহু হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। জোরে বলে, আরো জোরে, এই
জন্য সালাম দিতে হবে যে প্রত্যেক মুসলমানদের বাড়িতে, প্রত্যেক মুসলমানদের বাড়িতে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর রূহ মুবারক হাজির থাকেন। জোরে বলে আর হুজুরের রহমত হাজির থাকে। यानी हाजिर বলতে এখানে আমাদের আকীদা এটা নয়, জিসম মুবারক সহ হাকিকি তিনি রওজা মুবারকে শুয়ে আরাম করছেন, হাকিকি জিসম মুবারক সহ। ওখান থেকে যে নবীজি বের হলে তো কিয়ামত, কিন্তু রাহমাতান হাজির, নূরানিয়াতান, নবী পাকের মুহাব্বত হাজির, জিকরে মুস্তাফা হাজির। হুজুর নেই আপনার কাছে, আপনি জিন্দাই নয়, দাড়ি রেখেও আপনি মুমিনই নয়, টুপি পরেও আপনি মুমিন নয়, যতই নামাজ পড়েন আপনি মুমিন নয়, যতই নামাজ পড়েন আপনি মুমিন। খাতার বাইরে মুমিন, মুমিন হতে গেলে একটাই শর্ত, গোলামতি রাসূলুল্লাহ করতে হবে। আর শুনে রাখবেন, পৃথিবীর কোন মায়ের লালের ক্ষমতা নেই আমার এই কথাটা কেটে, কোন আলেমের ক্ষমতা নেই। মুমিন হওয়ার শর্ত একটাই, জাতে মুস্তাফাকে মহব্বত করা, অতিরিক্ত ভালোবাসা, প্রেম করা, এটাই ঈমানের লক্ষ্য। জোরে জোরে আপনি বলবেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ঈমান নয়, এগুলো শরীয়তের হুকুম আহকাম, আদেশ নিষেধ। কিন্তু ঈমান শুধুমাত্র মহব্বতে রাসূলের নাম ঈমান, নবী প্রেমের নাম ঈমান। জোরে বলে পরিবর্তন হয়, এই জায়গাটাকে পরিবর্তন করে। ওই জন্য বলতে বলতে চলে এলাম, যারা হয় প্রেমিক, যারা হয় নবী প্রেমিক, তাদের ধ্যান ধারণা মদিনা শরীফের দিকে থাকে। মদিনা মদিনা মনে আছে কেন, কি রাজ আছে? কেন করে মুসলমানের ছেলেরা কেন 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 কেন? আরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুধু নয়, প্রায় বহু ওলি আল্লাহরা তারা মদিনা শরীফের এরিয়ার বাইরে বেরোতে ভয় পেত। মদিনা শরীফের যে খিত্তা, হাদ যেটা বর্ডার, এর বাইরে বেরোতে ভয়। কেন? ওনারা মনে মনে করতেন যদি মক্কা মদিনা শরীফের বাইরে বেরোতে, কেন কেন মদিনা শরীফে রোগ জ্বালা হলে মদিনা শরীফের মাটি মুবারককে লালার সাথে ফুতুর সাথে লাগিয়ে বিমারি হলে লাগিয়ে দিতেন, আল্লাহ সেবা করে দিতেন। কোথায় যেতে হবে? সিয়াসিতা হাদিসের কিতাব পড়ে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোথায় যেতে হবে? কি রাজ আছে মুসলমান, কি রাজ, কি রহস্য? একটু আগেই বললাম মুসলমান ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ঈমান নয়। ঈমান শুধুমাত্র মহব্বতে রাসূল, হুব্বে রাসূল, তাজিমে রাসূল, আদাবে মুস্তাফার নাম ঈমান। মুসলমান কেন সকলে মদিনা মদিনা করেছে? প্রত্যেক যুগে যুগে সাহাবায়ে কেরামগণ, তারপরে প্রত্যেক যুগে 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 সকলেই নবী নবী করেছেন, মদিনা 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 করেছেন। কেন 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 না মুসলমান উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম আল্লাহর কসম, সারা পৃথিবী মুমিন মুসলমানদের ঈমানের মারকাজ হলো আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলে কেন আমাদের মুমিনদের, মুসলমানদের, আমাদের ঈমানের মারকাজ মদিনা শরীফ। জোরে বলে মক্কা শরীফ, মক্কা শরীফ ঈমানের মারকাজ মদিনা মুনাওয়ারা। আর
মক্কা শরীফ প্রত্যেক মুমিন মুসলমানদের আমাদের ইবাদতের মারকাজ। জোরে বলে আমাদের ইবাদতের মারকাজ আল মক্কাতুল মুকাররমা, আর মুমিনদের আমাদের ঈমানের মারকাজ রাসূলুল্লাহর চৌকাঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা সবাই মদিনা মদিনা করেছে। আমরা যাদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, পূর্বে যারা গুজরে গেছেন, তাদের থেকে শিখেছি সবাই মদিনা 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 করেছে। তাই আমরা করি মুসলমান মদিনা মদিনা মদিনা। নবী 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 রাসূলুল্লাহ 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 করি। করতে হবে করতে হবে করতে হবে। এখানে ঈমানের হেফাজতি আছে, এখানে ঈমানের সালামতি আছে। কোন বান্দা যখন আল্লাহ দুনিয়ার জমিনে থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সে যখন রাসূলুল্লাহর গোলামতি করে, সে যখন হাবিবুল্লাহর গোলামতি করে, সে যখন দুনিয়ার রাজনীতি, পার্টি, নেতা, মন্ত্রী, এমএলএ, প্রধান, অ্যাক্টর, অভিনেতা, ক্রিকেটার, ফুটবলার যাই বলে, এই সব দুনিয়ার গোলামতি ছেড়ে দিয়ে, দুনিয়ার গোলামতি বাদ দিয়ে, দুনিয়ার এই শব্দের দালালি করা বাদ দিয়ে, দুনিয়ায় আল্লাহর কোন বান্দা যখন সে গোলামতি রাসূলুল্লাহর করে, সে দালালি হাবিবুল্লাহর করে, আল্লাহর কসম আল্লাহর কসম তার ঈমানের হিফাজতের দায়িত্ব খুদ আমার আল্লাহ তার হাতে নিয়ে নেন। জোরে বলে আল্লাহ পাক তার কুদরতি হাতে ওই বান্দার ঈমানের হিফাজতের দায়িত্বটা আল্লাহ নিজে নিয়ে নেন। জোরে বলে যখন আল্লাহর বান্দারা হাবিবুল্লাহর গোলামতি করে দুনিয়ার জমিনে। কেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পয়দা করেছে, জন্ম দিয়েছে শুধুমাত্র রাসূলুল্লাহর ইতাআত করার জন্য। জোরে বলে আমরা শুধুমাত্র কারোর অনুসরণ, কারোর ইতাআত না, একমাত্র ইতাআত আমিনার লালের ইতাআত। জোরে বলে কেন আল্লাহ জন্মই দিয়েছেন আমাদেরকে হাবিবুল্লাহর ইতাআত করার জন্য আর আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলে ইবাদত আল্লাহ ছাড়া কারোর নয়। কেন তিনি যে খালেক, তিনি যে স্রষ্টা, আর হাবিবুল্লাহ মাখলুক, হাবিবুল্লাহ সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্টি। শুধু সৃষ্টি নয়, সৃষ্টির শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ নয়, নবী জান আমার সর্বশ্রেষ্ঠ। জোরে বলে মুসলমানের ছেলেরা ঈমানের মারকাজ আমাদের মদিনা শরীফ। সকল সময় মদিনা মদিনা করে আল্লাহর কসম বেঁচে যাবে, ফিতনা ফাসাদের হাত থেকে বেঁচে যাবে, আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করবে। মদিনা 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 করে মুসলমান। আরে মুসলমান কেন করবে মদিনা মদিনা? আরে সব তো মক্কা শরীফে আছে, আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ মক্কায়, হাজরে আসওয়াদ মক্কায়, তাওয়াফ মক্কায়, মাকামে ইব্রাহিম মক্কায়, জমজম পানি ও মক্কায়, সাফা মারওয়া মক্কায়, মিনা মুজদালিফা মক্কায়। আরে সব মক্কায় নামাজ পড়বে, নামাজের সওয়াব বেশি মক্কায়। রোজা রাখবেন, রোজার সওয়াব বেশি মক্কায়। আরে সব মক্কায়। মদিনা শরীফে কি আছে? আরে মদিনায় তো কাবা ঘর নাই, বাইতুল্লাহ নাই, হাজরে আসওয়াদ নাই, সাফা মারওয়া নাই, মাকামে ইব্রাহিম নাই। আরে মদিনা শরীফে কি আছে? আরে মক্কা শরীফে তো আল্লাহর ঘর কাবা আছে, মদিনায় কি আছে? কিন্তু মুসলমান শুনেন শুনেন, মদিনায় কি আছে? মদিনায় এমন একটা জাত পাক আছে, আমার আল্লাহ এমন একটা জাত পাক আল্লাহ বানিয়েছে যেটা মদিনা শরীফে আছে। যেই জাত পাকটা গোটা আল্লাহর পুরো সৃষ্টি জগতের উপরে ভারী পড়ে যায়, ভারী পড়ে যায়, ভারী পড়ে যায়। আরে মুসলমান উম্মতে মুহাম্মদ ও রাসূলুল্লাহর গোলামেরা খেয়াল করে শুনেন, মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ আছে, আল্লাহর ঘর কাবা আছে মক্কায়, আর মদিনায় কাবার কাবা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মদিনায় আছেন। জোরে বলে
কাবা মদিনায় আছে। খুদ কাবা শরীফকে আল্লাহ যাকে না সৃষ্টি করলেন, খালক করলেন, আল্লাহ বানাতেন, সেই জাত পাক আরাম করছেন মদিনা শরীফ। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই জন্য কিতাবে উলামায়ে কিরামগণ লিখেছেন, ফতোয়ায়ে শামি খুলে দেখেন, দিগার কুতুব খুলে দেখেন, দিগার কুতুব ভরে পড়ে আছে। কিতাবে লিখেছেন নবী পাক যে জায়গায় আরাম করছেন, নবী পাকের জিসম মুবারক যে জায়গায় স্পর্শ হয়ে আছে, ঠিকই আছে, ওই জায়গাটা কাবা শরীফ, মক্কা শরীফ, শুধু মক্কা কাবা নয়, আল্লাহর আরশের থেকেও উত্তম মর্যাদা বলা জায়গা রাসূলুল্লাহ যেখানে আরাম করছে। জোরে বল, ওই জায়গাটা আরো শ্রেষ্ঠ, আরো ফজিলত। জোরে বল। মুসলমানের ছেলেরা মদিনা মদিনা করে, নবীজি আমার সকল সময় মদিনা মদিনা করেছে। হঠাৎ একদিন নবীজি সাহাবা হুজুরদেরকে বলতে লাগে, ও আমার সাহাবারা শোনো শোনো, ও আমার সাথী সঙ্গীরা শোনো শোনো, মুসলমানরা অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত জয় করতে চলেছে শাম, ইয়ামেন। মুসলমানের ছেলেরা, নবীজি আমার বলেন সাহাবারা শোনো শোনো, অনেক দ্রুত অনেক তাড়াতাড়ি সব জয় করতে চলেছে শাম, ইয়ামেন। কিন্তু শোনো শোনো, তোমরা মদিনাবাসীরা শোনো, তোমরা যেন খবরদার খবর দাও, ভালো জিন্দেগি কাটানোর জন্য, সুখ শান্তিতে থাকার জন্য, তোমরা ভালো ব্যবসা বাণিজ্যের জন্য, আরাম আয়েশের জিন্দেগির জন্য, জীবন যাপন করার জন্য খবরদার খবরদার খবরদার, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মদিনা ছেড়ে যেন খবরদার শাম ইয়ামেনে চলে যেও না, চলে যেও না, যেও না, যেও না। আমার মদিনাতে যদি গরিবি থাকে, আমার মদিনা শরীফে যদি গুরবাত থাকে, গরিবি থাকে, ভুখ থাকে, পিয়াস থাকে, কষ্ট যদি থাকে, তবুও তোমরা আমার মদিনা ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। কেননা আমি রাসূলুল্লাহ, কেননা আমি হাবিবুল্লাহ, আমার মদিনাকে আমি বড় ভালোবাসি। ওই কঠিন কিয়ামতের দিনে, রোজ হাসরের দিনে যারা আমার মদিনায় থাকবে, যাদের মৃত্যু আমার মদিনায় হবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ রোজ হাসরের মাঠে, রোজ কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যেখানে থাকব, আমার মদিনাবাসী, আমি রাসূলুল্লাহ আমার সাথে পাড়া প্রতিবেশী হয়ে একসাথে থাকবে। জোরে বল, খবরদার মদিনা ছাড়বে না। হুজুর বলেননি মক্কা ছাড়বে না, বলেন। নবীজি বলছি, ভালো লাগছে, অন্তরের শান্তি হচ্ছে, আগেটা দেখেন তো কি হচ্ছে, আগে বলেন, দেখি একটু চিকিৎসা করি আপনাদের। আমি বললাম আরেকবার বলছি, আমি বলছি এই যে নবীজি শুনছেন না, আমি যদি বলেন আমি গোপাল ভাঁড়ের গল্প শোনাতে পারি, যদি বলেন কথা বলি, তবে নবীজি যে শুনছে, এই নবীজি শুনে অন্তরে একটা শান্তি পাচ্ছেন, মুমিনরাই শান্তি পায়। মুমিন যে হয় সে কোনো কিছুতে শান্তি খুঁজে পায় না, কেননা শান্তি আল্লাহ একমাত্র দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর চৌকাঠে রেখেছে। জোরে হাবিবুল্লাহর সম্পর্ক হয়ে যায়, হাকিকি সম্পর্ক, সেই শান্তিতে থাকে। জোরে মুসলমান, আল্লাহর কসম, কঠিন ঠান্ডায়, কঠিন শীতে যদি বাড়িতে রুম হিটার যদি না থাকে, বাড়িতে গরম করা রুমকে গরম হওয়ার মেশিন যদি না থাকে, তবুও ভালো থাকবে, তবুও শান্তিতে থাকবে। এই গরম আসতে চলেছে, কঠিন গরমে যদি বাড়িতে এসি মেশিন যদি না থাকে,
ঘরকে ঠান্ডা করার মেশিন যদি নাও থাকে তবুও ভালো থাকবে, তবুও শান্তিতে থাকবে, তার কোনো চাওয়া পাওয়া থাকবে না। এক বেলা খেয়ে এক বেলা না খেয়েও শান্তিতে থাকবে, তার কোনো চাওয়া পাওয়া থাকবে না, কোনো চাহাত থাকবে না, কোনো খ্বাহিশ থাকবে না। শুধু মনে মনে করবে আমি তো রাসূলুল্লাহর গোলাম, আমি তো রাসূলুল্লাহর পাগল। জোরে যে গোলাম রাসূলুল্লাহর সাথে সম্পর্ক যে হাবিবুল্লাহর সাথে করবে, তার কোনো চাওয়া পাওয়া থাকে না, সম্ভব নয়, সম্ভব নয়। চাই চাই এই যে আমাদের যে ব্যারাম রোগ, চাই চাই এটা 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 থাকবে না। হলো হলো না হলো হলো, সব সময় দেখবেন মুখ থেকে আল্লাহ চাইলে হবে, নবী পাক চাইলে হবে, রাখতো কোনো ব্যাপার না। হ্যাঁ একটু মোটরসাইকেল একটা কিনবো ভাবছিলাম, হ্যাঁ মোটর বাইক হয় না, আল্লাহ নসিবে রাখেন, ছাড় 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 আল্লাহ আল্লাহ রাসূল চাইলে হবে, তার হাল তখন এখানে। তার কাছে হুজুর যে আছে, মুহাব্বতের রাসূল যে আছে, তার কাছে সবথেকে বড় সম্পদ, মূল্যবান সম্পদ যেটা মুহাব্বতের রাসূল যে তার কাছে আছে, আর আর কোনো কিছুই দরকার পড়ে না, কোনো চাওয়া পাওয়া থাকে না, চাই চাই। ওই জন্যই তো হুজুর সকল সময় মদিনা করেছে। হুজুর বলছেন কিয়ামতের পূর্বে ফিতনার সময় সারা পৃথিবীর ঈমান, খুদ ঈমান নিজে, আমি রাসূলুল্লাহ আমার মদিনায় এসে আশ্রয় নেবে। জোরে বলেন। আবার নবীজি মিসাল দিয়েছেন হাদিস পাকের কিতাবে, উদাহরণ দিয়েছেন যে সাপ যেভাবে সাপ তার গর্ত থেকে বাহির হয়ে বাইরে বের হয়ে সারা দিন ঘুরে ফিরে আবার নিজেকে আশ্রয় নেওয়ার জন্য গর্তে এসে প্রবেশ করে, ঠিক তদ্রূপ সারা পৃথিবীর ঈমান, ঈমানদার নয়, ঈমানদার ঈমান নিজে, ঈমান নিজে ফিতনার সময় সারা পৃথিবীর ঈমান একটা হয়ে এক জায়গায় হয়ে নবী বলছেন আমি রাসূলুল্লাহ আমার মদিনায় এসে আশ্রয় নেবে। জোরে জোরে यानी इशारा इशारा उम्मतेर प्रति, हाय हाय उम्मते मुহাম্মাদি আল্লাহর কসম ঈমানের হিফাজত মদিনাতে আছে। সম্পর্ক মদিনা শরীফের সাথে একদম মজবুত সাথে। কিসের করেন এসব? মিথ্যা মিথ্যা সম্পর্ক, এগুলো সম্পর্ক মিথ্যা। ওই দুদিনের কুরসি গদিতে বসবো, একটু হই হই করে এই ঝান্ডা নিয়ে হ্যাঁ 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 জিন্দাবাদ জিন্দাবাদ, এই কুরসি দুদিনের গদিতে, তারপরে 4 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, তারপর কোথায় যাবে? কোথায় তোমার সম্মান? কোথায় তোমার কুরসি? আরে পূর্বের যুগে 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 কত এসেছে, কত গুজরে গেছে, বড় বড় রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, ইকতিদারে যারা বসেছে, নিজামে যারা বসেছে, কত গুজরে গেছে। কদিন 5 বছর মরেও গেছে, তাদের নাম নিশানা নেই, তাদের নাম নিশানা, জোরে বলে নাম নিশানা নেই। তাদেরকে স্মরণ করার মতো এখন লোক খুঁজে পাওয়া যায় না, মানুষ খুঁজে পাওয়া যায়। ওই মারা যাওয়ার 10 দিন, 1 মাস, 1 বছর, 5 বছর ইয়াদ করেছিল, ব্যাস ব্যাস, আর স্মরণ করার। কিন্তু আল্লাহর কসম ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, আল্লাহর কসম প্রত্যেক যুগে যুগে যারা রাসূলুল্লাহর গোলামতি করেছে সারা পৃথিবী তাদেরকে আজও স্মরণ করে, কিয়ামত পর্যন্ত তাদের
তাদের এই জিকিরকে আল্লাহ বরকরার রেখেছেন, তাদের জিকিরকে, তাদের ইয়াদকে, তাদের স্মরণকে আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিয়েছে। জোরে কেন? গোলামতি দুনিয়ার পরে কোন রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, রাজনীতি পার্টি কারোর গোলামতি করেনি। তারা গোলামতি ইমামুল আম্বিয়া, নবিকুল সম্রাট মুস্তাফা জানে রহমতের গোলামতি যে তারা করেছিল। জোরে আল্লাহ গুনাহগার বলে যায়, পীরের আওলাদ বলে যায়, সম্মান, সম্মান, ইজ্জত। হায় হায় হাবিবুল্লাহর গোলামতি করে, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মাকাম আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের গোলামতি করে তো দেখে, করে তো দেখে। আসেন, আমার মেসেজ যেখানেই যাই আমি, কেন আমার ছোটবেলার একটা মিশন, হুজুর হুজুর সরে আমি বলি সকল কাকে কি শোনেন আমার দেখা দরকার, অনেক বের হয়েছে সব আছে, আমার দেখা দরকার না। আমি বলি আমাকে শুনতে গেলে যদি বলেন মোহাম্মদ সাউদ সিদ্দিকী শুনবো, ভাইজানকে শুনবো, তাহলে আপনাকে নবী শুনতে হবে, নবী পাককে শুনতে হবে। নবী পাক, নবী জোরে বলেন, নবীজি বলবেন, নবী জান, নবী জোরে বলেন, আব্বু জান, মাশাআল্লাহ, ছোট ভাই খুব সুন্দর বলেছে। আম্মু জান, খালা খালু সেও জান, ওরে বাবা, ফুফু ফুফা সেও জান, ভাই ভাই ভাই, আরে সব জান। আরে যিনি হাকিকতে আমাদের জান, আমি বলি তিনি আমাদের নবী জান। জোরে বলে, এটা আমি বলেছি, আমি শুরু করেছি। আজ পর্যন্ত আমি কাউকে বলতে কোথাও দেখি আমার জান, আমি দেখলাম সবাই সব জান বলছে, আমি বলি নবী জান। জোরে বলেন, শুধু নবীজি আমাদের জান নয়, আমি বলি নবী আমাদের জানেরও জান। বলবেন এইভাবে বলবেন, শুধু নবী নবী বলবেন, একবার ভুল করে বের হইছে আমাদের মুখ থেকে বেরিয়ে যায়, সেটা আলাদা। কিন্তু এখন সব দেখছি নানা রকম সব বের হয়েছে, ওরে বাবা, সব দাবি করে মোল্লা মৌলভী আলেম উলামা সব দাবি করে। হাবিবুল্লাহর আদব নবী পাকের তাজিম নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই বক্তব্যের মধ্যে। শুনবেন না, দূরে থাকবেন, এড়িয়ে চলবেন। হাজার বেরিয়েছে সব, এই যে জিনিস সব শেষ করে সব নানা রকম উল্টো পাল্টা জানে না, দেখে সব মানুষ আকৃষ্ট দুনিয়াবি সব দিকে। খবরদার, যাকে পারেন আপনি শুনেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু শর্ত আমি দিয়ে যাচ্ছি, দেখেন ওই বক্তার মুখে জবান থেকে মুহাব্বতে রাসূলের কথা বের হচ্ছে, তার বক্তব্যের মধ্যে রাসূলুল্লাহর আদব, নবী পাকের তাজিম সম্মানের কথা বের হয়, দেখে তারপরে শুনেন, নচেত বিগড়ে যাবে, 100 বিগড়ে যাবে, 100 বিগড়ে যাবে, গোমরা হয়ে যাবেন আস্তে আস্তে। এই আমি নাম বলবো না, সব শুনছিলাম, বলে নবী 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 বলতে বলছে মুহাম্মাদের বাবা, মুহাম্মাদের বাবা, মুহাম্মাদের পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহ মুহাম্মাদের মা আমিনা, আমিনার বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মাদের দাদা আব্দুল মুত্তালিব। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তুমি যে আলেম,
তোমার মুখেই যদি এইভাবে বের হয়, তোমার আসল সামনেওয়ালা এই যে অডিয়েন্স, শ্রোতা, এদের কাছে কি মেসেজ যাবে, কি বার্তা? বক্তা অবাক হয়, আমার বড় কষ্ট লাগে, কি অবস্থা হলো। আরে কার নাম ধরছো, কার নাম মুবারক উচ্চারণ করছো মুখে? তোমার খেয়াল নিজের পীরের নাম তো নিতে গেলে ওরে আমিরুশ শরিয়া মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম, কে বলছে গৌসে সামদানি কুতুবে রব্বানি পীরানে পীর দস্তগীর, কে বলছে খাজা গরিবে নওয়াজ, কে বলছে মাইনুদ্দিন চিশতি, কে বলছে মাহবুবে ইলাহি, কে বলছে সুলতানুল আউলিয়া, কে বলছে সুলতানুল আরিফিন কুতুবুল আকতাব। হর লাকাব দিচ্ছ, এই লম্বা লম্বা লাকাব লাগিয়ে তুমি পীরের নাম নিচ্ছ। আমি বিরোধিতা করছি না, আপনি নেন আপনার আমাদের পীর, আমাদের পীর 100 বার নেব না, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমার বলার উদ্দেশ্যটা হলো, কই তুমি তোমার আলেম, তোমার পীরজাদার নাম নিতে গেলে বড় বড় লাকাব লাগাও, হ্যাঁ? হাবিবুল্লাহর নাম মুবারক ধরতে গিয়ে কেন বলো মুহাম্মাদের বাপ আব্দুল্লাহ, কেন বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কেন? আমি তো স্টেজে থাকলে তোর ওর জিভ টেনে ছেড়ে ফেলে। আব্দুল্লাহ 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 যিনি দিন দুনিয়ার বাদশার আব্বা জান হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদবের সাথে নিতে হবে। হযরতে আম্মা জান আমিনা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল মুত্তালিব